ললিতা সখী মন্ত্র দে মোর কানে, মরণের সময় যেন কৃষ্ণ পরে মনে, না পোড়ায় রাধার অঙ্গ, না ভাসায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালের ডালে। তমাল রেখো? সে তো কৃষ্ণ মনে হয়, তাহাতে আমার চিত্ত বিচলিত নয়। কিন্তু সখী, যদি কোনো কাল কৃষ্ণ আসেন বৃন্দাবনে, প্রাণ ফিরে পাবো আমি সমদর্শন। বাহ বাহ বাহ, পরাণটা জুড়িয়ে গেল গো, পরাণটা জুড়িয়ে গেল। হলো, এখানেও এসে জুটলো, তার মানে ঠিক দেখেছি। জানিস গয়া, দেখবো না তোমার রূপ আমি দেখবো না? প্রভু প্রভু, তুমি রাধা সেজেছো? আমি জানতাম এখানে আসবে আর গদ গদ ভাব দেখে আমাদের যাত্রা ভণ্ডুল করবে। যাও এখন ওখানে গিয়ে বসো আর আমাদের যাত্রা দেখো। কি যাত্রা দেখে আমার কাজ নেই গো, আমি যা বোঝার বুঝে নিয়েছি। কি বুঝেছো? লীলে, মায়া। এই তো সেই বৃন্দাবন, যমুনার থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসে কি শান্তি গো, কি শান্তি। এই তো বৃন্দাবনের কুঞ্জবন। প্রভু প্রভু, এ আমায় কোথায় এনে ফেললে গো? এই তো সেই বংশী বট, এইখানেই তো রাসলীলে হতো। ওই তো সদাশিবের থান, ওই তো ব্রহ্মকুণ্ড, ওই তো বেণুকূপ। কত লীলে এখানে করেছো প্রভু, কত লীলে করেছো। কি করছিল দাদা? বলি একা একা হেঁটে চলে কার সঙ্গে কথা কইছ? একা? হ্যাঁ। না না না, এই তো সবাই ছিল। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? মাথা খারাপ না পেট গরম? আজ আমার বড় সুখ কুমোর দাদা। হয় বুঝলে, পাগলদের এরকম হয়। পথেঘাটে দেখছো না কেমন সব একা একা হাসে? বাজে কথা বলুনি তো। আরে বাজে কথা নয়, তাও সুখী পাগল তো তুমি দেখোনি। আচ্ছা, বাজারে আছে ছিদেম পাগলা, সারাক্ষণ হাতে একটা বাকারি নিয়ে মুখে তৃপ্তির হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন কোথায় খেতে পেলো, কি রাতে শুতে পেলো, কোনো ভাবনাই নেই। কত ভাবের পাগল যে আছে জগতে। বুঝেছি বুঝেছি, আমি পাশ ফিরতেই সেই সুযোগে সটকেছে সব। যাও গে, চলো কুমোর দাদা, আনু মল্লিকের ঘরে যাই। কেন? আনু মল্লিকের ঘরে গিয়ে কি হবে? আহা, আমারে বলেছিল একটা পালার দল খুলবে। তা খুলো কি না? আমার কাছে পরামর্শ চাইছিল। তোমার কাছে পরামর্শ চাইছিল? হ্যাঁ। আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। এটা যে একটি খ্যাপাটে পাগল। কি হলো? চলো অনু মল্লিকের কাছে যে বলি গে, আমাদের গদাইকে নিয়ে পালার দল খুলো। আহা, প্রভু আমার সব সাজে গো। বাবা বিশ্বনাথ, সখা কৃষ্ণ, সখী রাধা, সব সব সব। আরে এই যে বদ্ধ উন্মাদ। বাহ 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 বাহ, বলো কি? হ্যাঁ, এ তো ভারী সুখবর। আগে সু কি কু জানি না, তবে খবর। আর আমি তো আপনার মত ছাড়া কোনো পারিবারিক সিদ্ধান্ত নিই না, তাই আপনাকে জিজ্ঞাসা করছি আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। আর তাছাড়া ওরা দুজনেই তো বেশ উপযুক্ত। হ্যাঁ, তা হয়েছে। আমি ওই পাল্টি ঘড়ি ঠিক করে ফেললাম। আর দেখুন, আমি বড় ভাই, আমারও তো এক এক করে ঘাট থেকে সব দায় দায়িত্ব নামাতে হবে। আচ্ছা, তুমি গৌরাটির রামসদয় বন্দ্যোপাধ্যায় বললে না? আগে আরে ওদের পরিবারকে তো আমি চিনি। হ্যাঁ, ওই রামসদয় আমার ছোট বোনটির পানি গ্রহণ করবে বলে মত হয়েছে। আর ওদিকে রামেশ্বর আবার ওর ছোট বোনটিকে ঘরে নিয়ে আসবে। বাহ 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 বাহ। এ কি বউটান, হ্যাঁ
এত বড় একটা সুখবর শুধু এক গ্লাস শরবতে তো হবে না। খুশিতে ডগমগ করছেন? যজ্ঞী কিন্তু আপনাকেই সামলাতে হবে। সামলাবো সামলাবো। আমি ভয় পাই নাকি বউঠান? আমি ভয় পাই ঠাকুরপো। কেন? কিসের ভয়? যজ্ঞীর আগুনে ভয় পাইনি। সে যে হোম, পূজাগ্নি, কিন্তু আগুন নিভে যাবার পর তার থেকে যে ধোঁয়া বেরোয় তাতেই বড় চোখ জ্বালা করে। মা আজকাল একটুতেই এরকম করতে থাকে। ঘর পোড়া গরু যে বাবা। ছাড়ো তো মা এই সমস্ত অলক্ষণে কথা। দেখ, জীবনে তো আমার ঘটনা কিছু কম ঘটেনি। কোনটাতে আমি শান্তি পেয়েছি তুই বল? আচ্ছা মা, তুমি যদি এরকম করতে থাকো তাহলে কোনো ভালো কাজ করা যাবে? না না বালাই ষাট, কর তুই কাজ কর, কাজ কর। যে কথা বলছিলাম কাকাবাবু, হ্যাঁ বলো। এই ব্যাপারে একটা সুবিধা হলো কি, যে কোনো পক্ষেরই আর ওই পণ দেওয়ার কোনো দায় থাকলো না, আর মাঝখান থেকে ওই পারিবারিক সম্পর্কের একটা সুন্দর বন্ধনও থাকলো। হ্যাঁ, সাংসারিক ব্যাপারে তোমার বাবার প্রভাব তোমার উপর অত্যন্ত বেশি। সে আপনাদের বিচার। এই দেখো না, তোমার আর কাত্যায়নীমার বিয়েতে তোমার বাবা ঠিক এইভাবেই দিয়েছিলেন। এতে তো তোমরা অসুখী নও। আর ননদ ভাজের কাজিয়া, সেও তো মিটে গেছে শুনলাম। হ্যাঁ তা বটে, এখন দুজনের খুব মিলমিশ হয়েছে। কেন বলো তো? এ হলো পারিবারিক বন্ধন, ওই লতা আর পাতা। বাকি রইল আমার ওই গদাই। এই কাজটা সেরে নিয়ে আমি এবার ওকে নিয়ে পড়বো। তোমার এত তাড়াহুড়ো কিসের বাবু? হ্যাঁ, গদাইয়ের জন্য এক্ষুনি ভাবার কি আছে? না কাকাবাবু, আর 5 জনের মতো ও যদি স্বাভাবিক হতো তাহলে আমি এত ভাবতাম না। ওকে ওর মতো থাকতে দেখো কা, তুই তোর কাজ কর। বুঝলেন কাকাবাবু, মার এই এক লক্ষণ হয়েছে। কি লক্ষণ? আরে গদায়ের নামে কোনো কথা বললে সে আর সহ্য করতে পারছে না, এমনকি আমি বললেও না। কোলের ছেলে তো। আরে কোলের ছেলে বলে সে কি চিরকাল কোলেই থাকবে আর নামবে না? দাঁড়ান নাই, সর্বমঙ্গল আর রামেশ্বরের বিয়েটা আমি দিয়ে নি, তারপর ওকে নিয়ে আমি পড়বো। কি ভাবছো? সেরকম ভাবে কিছু ভাবিনি, তবে কি জানেন, আমারও তো যজমান কমছে। আজকাল তো সব গ্রামের লোকজনরা একে একে শহরের দিকে চলে যাচ্ছে তাদের রুজি রোজগারের ফিকিরে। আমারও তো আয় কমছে। তো বলুন দেখি কতদিন এইভাবে চলা যায়? তা আমি ঠিক করেছি কি কাকাবাবু, যে আমিও এখানকার সব পাটটা চুকিয়ে কলকাতায় গিয়ে একটা টোল খুলব। তা গদাই কি করবে? দেখি, সেরকম ভাবে কিছু ভাবিনি। তো তেমন হলে আমি না হয় ওকে কলকাতায় নিয়ে চলে যাব। গদাই যাবে? সে ওর ইচ্ছে মতো তো আর হবে না। তোমার মা ছাড়বেন? সেরকম ভাবে কিছু ভাবিনি। ওই আর কি, যেরকম কথা হয় সেই রকম মাঝে মাঝে যা কথা ওঠে সেরকম ভাবেই বললাম আর কি। তবে মা মত না দিলে কিছুই তো আর হবে না।